আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মার্জিয়াস ব্লগে। আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকে চলে যাচ্ছি ঈদ করতে দেশের বাড়িতে। দেখতে পাচ্ছেন সকাল সকাল বের হয়ে গেছি। তো আমরা এখানে কাউন্টারে বসে আছি, বাসের জন্য অপেক্ষা করতেছি। তো একটু পরে কিন্তু বাস চলে আসছে, দেন আমরা কিন্তু বাসে উঠে গেছি। এটা হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ড। তো একদমই কিন্তু ফাঁকা ছিল, রাস্তাঘাটে একদমই যানজট ছিল না। আর ঈদের মধ্যে এরকম ফাঁকা রাস্তা পাওয়া কিন্তু আসলে ঢাকার মধ্যে যায় না সচরাচর। তো আমরা কিন্তু একদমই ফাঁকা পাইছি, আর সিটগুলোও কিন্তু ইজিলি পাওয়া গেছে। তো আমরা কিন্তু এখানে হচ্ছে বাসে উঠে বসে আছি, আর আকাশটা যখন মেঘলা ছিল, তো আবহাওয়াটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর এরকম ওয়েদারে কিন্তু জার্নি করতেও বেশ ভালো লাগে। তো আমরা হচ্ছে অপেক্ষা করতেছি কখন বাস ছাড়বে। তো বাসের অপেক্ষা করতে করতে একটু দেখলাম যে বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাস ছাড়ার জন্য অপেক্ষা করতেছি। আর এটা কিন্তু পাবনা এক্সপ্রেস। তো পাবনা এক্সপ্রেসে করে কিন্তু আমরা আজকে যাচ্ছি। তো আমাদের সিট কিন্তু একদম সামনে ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যার যার মতো সিটে বসা নিয়ে ব্যস্ত। তো সবাই কিন্তু সবার মতো বসতেছে। দেন কিন্তু আমাদের বাস ছেড়ে দিচ্ছে, আর আমরা হচ্ছে চলে যাচ্ছি। আর আবহাওয়াটা যেহেতু বললাম একটু ঠান্ডা ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, এই জন্য জার্নিটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে গার্মেন্টস ছুটি হয়েছে, যার কারণে সবাই একটু কেনাকাটা করতেছে। তো কেনাকাটা সবার কেনাকাটা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আর বাড়িতে যাচ্ছি। এটা কিন্তু খুবই আনন্দের একটা বিষয় যে বাড়িতে যাচ্ছি সবার সাথে ঈদ করতে। আসলে আমরা যারা বাইরে থাকি তারা কিন্তু গ্রামের বাড়িতে যখন ঈদ করতে যাই তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মজা হয় বাসায় গেলে। তো বাসার সবাই কিন্তু অপেক্ষা করে যে আমরা কখন আসব কখন আসব। দেখতেই পাচ্ছেন যখন হচ্ছে গার্মেন্টসগুলো ছুটি হয়েছে তখন কিন্তু সবাই দল বেঁধে আসতেছে, এটা দেখতেও কিন্তু অন্যরকম একটা ভালো লাগতেছে। তো দেখতে দেখতে কিন্তু আমরা এই যে চলে আসছি চান্দুরাতো। তো এখানে আসার পর কিন্তু একটু জ্যাম পাইছি, কারণ হচ্ছে এখানে ভিড়টা বেশি ছিল। গাবতলীতে কিন্তু খুব একটা ভিড় ছিল না। দেন কিন্তু আমরা একদম চলে আসছি বাসার কাছে। তো আমরা এখান থেকে কিছু জিনিস নিয়ে যাচ্ছি, যেহেতু বাসায় যাচ্ছি অনেক দিন পর। তো রোজার দিনে কিন্তু তরমুজটা আসলে অনেক বেশি ভালো লাগে। তো আমরা এখান থেকে হচ্ছে তরমুজটা কিনে নিচ্ছি। আর এখানে কিন্তু মাঠা গোল এগুলা কিন্তু বিক্রি করতেছে। আর এগুলা কিন্তু মাঠা বা ঘোল এগুলা রমজানে কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে। ইফতারির পর আমরা একটু সবাই ঠান্ডা জিনিস খাইতে চাই। তো তরমুজের দাম কিন্তু এখানে অনেক বেশি ছিল। দেন আমরা কিন্তু বাসায় চলে আসছি, এখন আমরা ইফতারির জন্য সব কিছু রেডি করতেছি। যেহেতু বাসাতেই হচ্ছে ইফতারি বানানো হয়েছে, এই জন্য বাইরে থেকে আর ইফতারিগুলো কেনা হয়নি। এখানে ছোলা, তারপরে হচ্ছে বুন্দিয়া, তারপরে পেঁয়াজ মরিচ কাটা হয়েছে। দেন একসাথে যেহেতু সবাই আমরা ইফতারি করব সেই জন্য কিন্তু বড় একটা ডিশ নেওয়া হয়েছে। আর এখানে এই যে মাঠা নিয়ে আসা হয়েছে। তো এখানে কিন্তু আমরা এখন সবাই মিলে ইফতারি করব, এই জন্য কিন্তু বড় একটা ডিশে করে সব কিছু হচ্ছে রেডি করে নেওয়া হচ্ছে ইফতারির জন্য। আসলে একসাথে ইফতারি করার মজা আলাদা। এখানে আমরা সব বোনরা মিলে ইফতারি করতেছি। তো আমরা যেহেতু সব বোনরা আছি, ভাগ্না ভাগ্নিরা আছে, আনন্দ কিন্তু অনেক বেশি, মজাও কিন্তু হচ্ছে অনেক। তো আমার হাজব্যান্ডকে কিন্তু আমি কাজে লাগাই দিছি, ওকে দিয়ে কিন্তু ইফতারি রেডি করা বানানো হচ্ছে। ওর অনেক মুড়ি মাখানোটা অনেক ভালো পারে। তো আমার হচ্ছে ফুফাতো বোন কিন্তু ওকে একটু সাহায্য করতেছে, দুজন কিন্তু কাজ করতেছে। আর আমি কিন্তু খুব একটা বেশি কাজ করতেছি না, বসে বসে আছি। তো এই দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর সবাই মিলে একসাথে বাসায় ইফতারি করতে বললাম না, মজাটাই অন্যরকম হয়, বেশি হয়। তো এদিকে হচ্ছে ইফতারি রেডি করতেছে, আর পাশে কিন্তু আমরা সবাই মিলে গল্প করতেছি, অনেক মজা হচ্ছে। আর গ্রামে কারা কারা এভাবে ইফতারি করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওর এই পর্যায়ে সবাইকে অনুরোধ করব, যদি আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আপনার একটি লাইক ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে।
আর অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন সরিষার তেলটা দেওয়া হলো, আর যেহেতু লোক অনেক বেশি সেজন্য মাখানো হচ্ছে অনেক বেশি। দেখতে পাচ্ছেন বড় একটা ডিশে কিন্তু মাখানো হচ্ছে, আর খেতেও অনেক মজা হয়েছে। সবাই মিলে অনেক মজা করে কিন্তু আমরা খাইছি। তো এখানে সব কিছু দেওয়ার পর কিন্তু ভালোভাবে মিক্স করে নিবে, দেন কিন্তু আমরা সবাই মিলে খাবো। আর এই যে মিক্স করে নিচ্ছে সব কিছু একসাথে, ও হাত দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছে। তো ওর দিকে আমি একটু ক্যামেরা ধরেছি, বুঝতে পারিনি যে আমি ওর ভিডিও নিচ্ছি। তো কিন্তু একদম এখানে এই যে আমার ভাগনাটা কিন্তু খাওয়া শুরু করছে, আর আরেকজন কিন্তু শুধু সব সময় আম্মু আম্মু করে, আর এখানে সে কিন্তু কড়াইতে খাওয়া শুরু করছে। আর আমার ফুফাতো ভাইকে আমি জিজ্ঞাসা করতেছি যে ও রোজা আছে নাকি। তো এখানে কিন্তু মাখানো হয়ে গেছে, ওরা কিন্তু সবাই মানে দেখতেছে, চারপাশে অনেক মজা করতেছে। ওদের মজা দেখে আমাদের অনেক বেশি ভালো লাগতেছে। তো এখন মাখানো শেষ, এরপরে কিন্তু এর মাঝখানে মুড়ি দেওয়া হবে। মুড়ি দিয়ে কিন্তু সব কিছু যেভাবে মাখায় নিচ্ছে, আর মুড়ির মাখানোটা অনেক বেশি মজা হয়েছে, আর আমরা সবাই অনেক মজা করে খাইছি। তো এরকম খাইতে অনেক বেশি ভালো লাগে। কে কে এরকম খাইছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর লাস্টে কিন্তু এটা অনেক মজার ছিল, তারা মামা ভাগ্নে একদম কাড়াকাড়ি করে খাচ্ছে দেখেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো ওদের মজাটা দেখে আমরাও অনেক হাসতেছিলাম, ওরা এরকম কাড়াকাড়ি করে খাচ্ছিল দেখে। আসলে আমার ভাগনা কিন্তু খায় না, কিন্তু ও হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের খাওয়া দেখে ও এরকম করতেছে, আর আমার ফুফাতো ভাইও লাস্টে কিন্তু অনেক মজা করতেছে। তো দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।